তো বর্তমান সময়ে যদি আপনি অনলাইন থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না বা সেই অপশনই আসছে না। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চাইছেন এই অবস্থায় কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আমরা কিভাবে চেক করব, বা যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের নাম উঠলো কিনা সেটা কিভাবে দেখব, বা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আমরা অনলাইন কিভাবে দেখব। তো আজকের এই ভিডিওতে একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি আপনাদের দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই বাড়ি বসে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং দেখতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম উঠলো কিনা। তো সম্পূর্ণ পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব বর্তমান সময়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করতে গেলে কি সমস্যা হচ্ছে। তো আমরা কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস চেক করার অপশন সেখানে চলে এসেছি। তো এখানে প্রথমে সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটি অপশন চুজ করব, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেই নাম্বারটা আমরা এখানে দেব। ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাম নট রোবটের যে একটি অপশন ছিল সেই অপশনটা কিন্তু নেই এখানে। তার পরিবর্তে এসছে এরর ফর সাইট অনার, ইনভ্যালিড ডোমিন ফর দ্য সাইট কি। তো এইরকম অপশন আসছে। তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার দিয়েছি। এবার আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু কোনোভাবেই স্ট্যাটাসটা শো করছে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এখানে আই অ্যাম নট রোবটের অপশন আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন না। পাশাপাশি যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন, সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য, যেখান থেকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করি, সেই অপশনে ক্লিক করলে কিন্তু এই অপশনটায় ক্লিক হচ্ছে না। তো এই অবস্থায় আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন বা যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে বা যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন, তারা স্ট্যাটাস কিভাবে চেক করবে সেই পদ্ধতি আপনাদের দেখাবো। তো অনলাইন থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যেহেতু চেক করা যাচ্ছে না, সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে অপশন পাচ্ছেন, এই অপশনে আসার পর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 9830383383, এটা হলো গভর্নমেন্টের নাম্বার, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের নাম্বার। তো এই যে নাম্বার, এই নাম্বারটা আপনারা সেভ করবেন। ঠিক আছে, প্রথমে সেভ করে নেবেন। সেভ করার পর এবার আপনারা কি করবেন, আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর কৃষক বন্ধু প্রকল্পের যে সহায়তা নাম্বার বা যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ডিটেলস জানতে পারবেন, সেই নাম্বারটিকে যে নামে সেভ করেছিলেন সেই নাম্বারটা এসে আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। হোয়াটসঅ্যাপটা ওপেন করে হাই লিখে সেন্ড করবেন। ঠিক আছে, তো এখানে আমরা হাই লিখে সেন্ড করেছি। তো হাই লিখে সেন্ড করলে কিন্তু পরবর্তী তাদের তরফ থেকে একটি রিপ্লাই আপনার সামনে আসবে, যেখানে থাকবে ইংলিশ অথবা বেঙ্গলি। ঠিক আছে, তো এবার কিন্তু আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে যে আপনি ইংলিশে চ্যাট করতে চাইছেন না বাংলায় চ্যাট করতে চাইছেন। তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী এইরকম একটি অপশন চলে আসবে, তাদের পক্ষ থেকে রিপ্লাই চলে আসবে, থ্যাঙ্কস ফর চুজিং দ্য ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন শো স্কিম। তো আপনারা কি করবেন, শো স্কিম অপশনে ক্লিক করবেন। শো স্কিম অপশনে ক্লিক করলে কিন্তু দুটো অপশন আপনারা পেয়ে যাবেন, একটা হলো কৃষক বন্ধু আর একটা হলো বাংলা শস্য বীমা যোজনা। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবো, সেক্ষেত্রে কৃষক বন্ধু যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ডান অপশনে ক্লিক করব। তো ক্লিক করলে কিন্তু পরবর্তী আবারও একটি রিপ্লাই আসবে, যেখানে থাকবে ওয়েলকাম টু দ্য কৃষক বন্ধু নতুন স্কিম। তারপরে থাকবে শো অপশন। এবার আপনাদের কি করতে হবে, শো অপশনের উপর ক্লিক করতে হবে। তো শো অপশনের উপর ক্লিক করলে কিন্তু ডিটেলস আপনি দেখতে পারবেন, যেমন রয়েছে এখানে পেমেন্ট ইনফরমেশন। ঠিক আছে, তো যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আইডি জানতে চান, অর্থাৎ কেবি আইডি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু নো ইয়োর কেবি আইডি এখানে টিক করতে হবে। পরবর্তী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন, যদি তাদের স্ট্যাটাস চেক করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। যদি আপনার আধার কোনো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আধারের উপর ক্লিক করবেন। যদি ল্যান্ড এরিয়া দরকার পড়ে, সেক্ষেত্রে ল্যান্ড এরিয়ার উপর ক্লিক করবেন। যদি ব্যাংক অ্যাকাউন্ট বসাতে চান, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এইরকম একটি রিপ্লাই আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে প্লিজ টাইপ ইওর এপিক নাম্বার বা আধার নাম্বার বা কেবি আইডি মোবাইল নাম্বার। অর্থাৎ
আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস জানতে চান, সেক্ষেত্রে কিন্তু হয় আপনার ভোটার কার্ড নাম্বার দিতে হবে, না হলে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে, না হলে কেবি আইডি দিতে হবে। পাশাপাশি যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছেন তাদের যদি স্ট্যাটাস দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরও ভোটার কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে বা মোবাইল নাম্বার দিতে হবে। তো কিভাবে নাম্বার দেবেন? নাম্বার দেওয়ার ধরন হলো, যদি আপনারা আধার কার্ড দেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে বড় হাতের এ লিখে আপনাকে আধার কার্ড নাম্বার লিখতে হবে। যদি আপনারা কেবি আইডি দেন সেক্ষেত্রে কে লিখে আপনাকে কেবি আইডি লিখতে হবে। যদি আপনারা মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে এম লিখে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা পাঠাতে হবে। তো এখানে আমরা পাঠিয়েছি, দেখতে পাচ্ছেন এম দিয়ে ফোন নাম্বার দিয়েছি। দেওয়ার পর কিন্তু তাদের পক্ষ থেকে আরো একটি রিপ্লাই আসবে, যেখানে কিন্তু আপনারা সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটা চলে এসেছে। যেহেতু আমরা পেমেন্ট স্ট্যাটাস অপশন সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু পেমেন্টের যে স্ট্যাটাস, অর্থাৎ আমরা কত টাকা পেয়েছি কৃষক বন্ধু প্রকল্পে, সেটা কিন্তু চলে এসেছে। বাকি যদি আপনারা চাইছেন যারা নতুন আবেদন করেছেন তাদেরটা অ্যাপ্রুভ হলো কিনা, সেটাও কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন। তো এখন যারা চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করবেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইন চেক করা যাচ্ছে না, আমি প্রথমেই দেখিয়েছি আপনাদের। তো পরবর্তী বিকল্প হিসাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন, বা যারা নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে তারাও কিন্তু দেখতে পারেন যে তাদের ফর্মটা অ্যাকসেপ্ট হলো কিনা বা কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম উঠলো কিনা। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।